মুখে দেওয়া মাত্রে গলে যাবে এমন একটি মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনাদের সাথে পারফেক্টভাবে মিষ্টি রেসিপি শেয়ার করব। টিপস অ্যান্ড ট্রিক্স সব কিছু সাথে থাকবে, আপনারাও আমার সাথে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। প্রথমে এখানে আমি গুঁড়ো দুধ নিয়ে নিলাম 50 টাকার দামের একটা। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। এই ঘিটা দিয়ে আমি এখন একটু ময়ান দিয়ে নিব বা হাত দিয়ে ভালোভাবে একটু মেখে নিব। তারপরে আমি সাইড করে রেখে দিলাম। এখন আমি দিব ডিমটাকে আমি একটু ভেঙে তারপরে ফেটিয়ে নিব। যত বেশি আপনারা ফেটাবেন ততই কিন্তু মিষ্টিটা জালিদার হবে। আর ডিমটাকে সরাসরি আপনারা গুঁড়ো দুধের সাথে দিবেন না, সেক্ষেত্রে কিন্তু একেবারে জালিদার হবে না, ফ্লাফি হবে না মিষ্টিটা। এই যে দেখুন, এখন সব কিছু আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিলাম। এখানে আমার 50 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ বা এখানে 1 কাপ গুঁড়ো দুধ সাথে একটা ডিম লেগেছে। আর এখানে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ বেকিং পাউডার। এখানে প্রথম টিপস হলো আপনি অবশ্যই কিন্তু বেকিং পাউডারটা দিতে হবে। বেকিং পাউডারটা হয়েছে এই মিষ্টিটার 1 নাম্বার যে টিপস সেটা। আর দেখুন, আমি 2 থেকে 3 মিনিট রেস্টে রেখেছি। এখন কিন্তু একটু শক্ত হয়ে গিয়েছে। আপনারা কিন্তু যদি দেখেন যে গুঁড়ো দুধ আর ডিমের মিশ্রণটা একেবারে নরম নরম, সেক্ষেত্রে আপনারা একটু সময় বাড়িয়ে রাখবেন 10 মিনিট বা 15 মিনিট। তখন দেখবেন একেবারে পারফেক্টভাবে আপনারা ডোটা হয়ে যাবে, মিশ্রণটা পারফেক্ট হবে। আর আপনাদেরকে আমি দেখুন দুটো বানিয়ে দেখাবো। আমি আমার মতো করে শেপ দিয়ে নিয়েছি, আপনারা চাইলে গোল দিতে পারেন বা লম্বা দিতে পারেন শেপটা। এই যে দেখুন, যেহেতু এটা ফুলে ডাবল হবে সেজন্য কিন্তু একটু ছোট ছোট করে বানাতে হবে। এই যে দেখুন, আমি কিন্তু এভাবে চামচ দিয়ে মেপে বানালে কিন্তু সবগুলো মিষ্টি একেবারে পারফেক্ট হবে। এই মিষ্টিটা বানাতে বেশি একটা সময় লাগে না, হাইস্ট আপনাদের কাছে 5 থেকে 10 মিনিট সময় লাগবে। ভিতরে কোনো শক্ত বা জালিদার হবে না এমন কোনো ভয় থাকবে না আপনারা কিন্তু বেকিং পাউডারটা দিলে। আর দ্বিতীয় আরেকটা টিপস হলো, এই দুধটা এখানে আমি 1 লিটার নিয়েছি। এই 1 লিটার দুধকে আমি হালকা একটু জাল করে নিয়েছি, সেজন্য এখানে আমি 3 কাপ পানি দিব। আর আপনারা যদি কাঁচা দুধটা বসিয়ে সাথে সাথে পানি দেন, সেক্ষেত্রে 1 লিটার দুধের সাথে 1 কাপ পানি দিবেন। আর দুধটা যদি আপনারা খাঁটি চিনে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা 2 কাপ পানি দিবেন। আর যদি দুধে একটু ভেজাল থাকে বা একটু পাতলা মনে হয়, সেক্ষেত্রে 1 কাপ দিবেন। এখন দুধটা আমি হালকাভাবে একটু বলক দিয়ে নিব। আর যদি আপনারা একেবারে ঘন করেন, সেক্ষেত্রে মিষ্টিটা সুন্দর হবে না। এই যে দেখুন, আস্তে আস্তে কিন্তু বলক আসতে শুরু করে দিয়েছে। এখন আমি ফ্লেভারের জন্য দিয়ে দিব এলাচ। আপনারা চাইলে স্কিপ করতে পারেন যদি পছন্দ না করেন। আর দিয়ে দিলাম এখানে 1 কেজি দুধের সাথে এখানে 1/4 কাপ আমি দিয়ে দিলাম চিনি। হাফ কাপও দিতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ মিষ্টির পরিমাণ কম খেতে চাইলে কম দিবেন। আমি যে 1/4 কাপ চিনি দিয়েছি সেটাই কিন্তু দোকানের চেয়েও মিষ্টি হবে। আর এই যে এখন দেখুন বলক চলে আসছে, আমি দিয়ে দিলাম মিষ্টিগুলো বানানো। আর এই মিষ্টিটা কিন্তু মূলত ছানা দিয়ে বানায়। আমি কিন্তু আজকে গুঁড়ো দুধ দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি, কারণ গুঁড়ো দুধ দিয়ে যে পারফেক্টভাবে হয় হয়তো আপনাদের আগে জানা ছিল না। আর এটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে, আপনারা একবার হলো এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আর দেখুন, প্রায় 20 সেকেন্ডের মতো আমি একটু ঢাকনা দিয়ে দিলাম ভুলে, কিন্তু দেখুন কতটা ডাবল হয়ে গিয়েছে। আর আপনারা কাঠি বা খুচুন দিয়ে নাড়াচাড়া করবেন না, এইভাবে 2-4 দিয়ে ধরে একটু হেলিয়ে দুলিয়ে আপনারা একটু নাড়াচাড়া করে দেবেন। আর আমি আবারও মিডিয়াম চুলার আঁচটা রেখে ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট জাল করে নিব। এই যে দেখুন 2 থেকে 3 মিনিট পরে দেখুন কতটা ডাবল হয়ে গিয়েছে ফুলে, মাশাল্লাহ। এই যে অলরেডি কিন্তু এই মিষ্টিটা 5 থেকে 6 মিনিট সময় লাগে হইতে, কিন্তু আমি একটু যে রসটা আছে সেটা একটু শুকিয়ে নিব, সেজন্য কিন্তু আমি আরও 5 মিনিটের মতো জাল করে নেব। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আপনারা কিন্তু বারবার এভাবে ঢাকনা সরিয়ে একটু হেলিয়ে দুলিয়ে দিবেন। তখন কিন্তু মিষ্টিগুলো কিন্তু নাড়াচাড়া হয়ে যাবে বা এপিট ওপিট কিন্তু গুঁড়ানো হয়ে যাবে।
এই যে দেখুন 5 মিনিট পর ফিরে আসলাম। অলরেডি কিন্তু আমার মালাই চপটা একেবারে রেডি। দেখুন এখন চুলাটা আমি বন্ধ করে তারপরে 2 ঘন্টা আমি ঠান্ডা হতে রেখে দিব বা 1 ঘন্টা। তারপর আমি নর্মাল চেম্বারে রেখে দিব ফ্রিজের 2 ঘন্টা বা 3 ঘন্টা আপনারা রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আমি কিন্তু সারা রাত রেখে দিয়েছি, যেহেতু এটা আমি রাতে বানিয়েছি সেজন্য একটু ঠান্ডা হওয়ার পরে আমি ফ্রিজে রেখে দিয়েছি। এই মিষ্টিটা খেতে যে এত মজা লাগছে, আমি তো বানানোর পরে আমি আবারও আজকে বানাবো, যেহেতু এটা আমি পরশুদিন বানিয়েছি। বাচ্চারা তো কালকে রাত্রে শেষ করেছে এটা খেয়ে, এখন আজকে আবার আমি বানাবো, কারণ বাচ্চারা আবারও বায়না ধরছে। আমি আজকে আবার বাচ্চারা আব্বু দুধ এনেছে যে আবারও বাচ্চাদেরকে বানিয়ে দিব, যেন বাচ্চারা মন ভরে খেতে পারে। মাত্র আপনারা 160 থেকে 70 টাকা খরচ করে আপনারা এখানে 1.5 কেজি মিষ্টি বানিয়ে নিতে পারবেন বা 2 কেজি মিষ্টি বানিয়ে নিতে পারবেন। মনে করেন এখানে আমি 100 টাকা ধরছি 1 কেজি লিকুইড দুধ, আর 50 টাকা আমি ধরছি এখানে পাউডার দুধ, আর একটা ডিম 10 টাকা, আর এখানে বেকিং পাউডার আপনারা 10 টাকার বা 5 টাকা ধরতে পারেন। টোটাল এখানে 170 টাকা খরচ করলাম।